نحمده ونصلي على رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মোহাম্মদ জওরে গোরা কইরে খবর আমার মাইজে নমর কান্দে না মনের দুঃখ মনে রইল ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সর্বপ্রথম মহান মুর্শিদের নুরানি পাক কদম মোবারকে অসংখ্য অগণিত দুরুদ সালাম। যে মহান মুর্শিদ দয়া করে মেহেরবানি করে আমাদের মতো অধম কাঙ্গাল গুনাহগার যারা তথা 10ই মুহররম পবিত্র আশুরার দিন, এই দিন সম্পর্কে আমাদের যেই ভুল ব্যাখ্যা ছিল, আমরা সঠিক বিষয়ে জানতাম না, যেই সঠিক বিষয়ে আমার আপনার মুর্শিদ বাবা জান আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, ইহা সিয়াদের অনুষ্ঠান নয়, এটা হলো কুল মাখলুকাতের অনুষ্ঠান। সেই মহান মুর্শিদের নুরানি পাক কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুঝি। পাশাপাশি আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মার পাক কদমে জানাই লাখো সালাম কদম বুঝি। পাশাপাশি আওলাদে রাসূল আমাদের আশিকে রাসূল বড় হুজুরের পাক কদমে জানাই লাখো সালাম ও কদম বুঝি। সম্মানিত আশিকে রাসূল মুক্তিকামী ভাইরা, আমাদের আশুরা সম্পর্কে আমাদের ধারণা ছিল না, সঠিক ধারণাই দিয়েছেন আমার আপনার মুর্শিদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, আমার আল্লাহ আমার আপনার রহমতের নবীকে জানিয়ে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, ঘোষণা করে দেন। আমার আল্লাহ পাক কালামে পাকে বলেন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, বন্ধু আমার, তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি রসুল তোমাদের কাছে আমার ইবাদতের বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু চাই না। আমি রসুল চাই আমার আহলে বাইতের ভালোবাসা, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, যারা আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেন নাজিদিলাহু ফিহা হুসনা,
আমার আল্লাহ বলেন তাদের অন্তরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিব, নূরে আলোকিত করে দিব। আমার ভাইরা, সে আহলে বায়তের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা শুধু আহলে বায়তকে ভালোবাসো না, আমি আল্লাহ নিজেও আহলে বায়তকে ভালোবাসি। আমার আল্লাহ পাক কালামে পাক দিয়ে বলে দিয়েছেন আমার আল্লাহ কিভাবে আহলে বায়তকে ভালোবাসে। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম যখন কোরআন আমি নাজিল শুরু করে দিলাম, সর্বপ্রথম আমি আল্লাহ নাজিল করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আশিক রাসূল ভাইরাম, এই বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ রয়েছে। আর আমার আল্লাহ বলেন আমার আহলে বায়তের নামের মধ্যে 19টা হরফ রয়েছে। আল্লাহকে একটু প্রশ্ন করেন, দয়াময় মায়াময় আল্লাহ, তুমি বিসমিল্লাহর মধ্যে কেন গো 19 হরফ দিয়েছ? আর আহলে বায়তের মধ্যে তুমি কেন 19 হরফ দিয়েছ? আমার ভাইরা, হরফ যদি গণনা করেন, মুহাম্মদ লিখতে 4টা অক্ষর, মা ফাতেমা লিখতে 5টা অক্ষর, আলী লিখতে 3টা অক্ষর, আর হাসান লিখতে 3টা অক্ষর, আর হুসাইন লিখতে 4টা অক্ষর। এই মোট মিলায় হলো 19টা হরফ। আল্লাহকে জিজ্ঞাসা করেন, দয়াময় আল্লাহ, তুমি কেন গো বিসমিল্লাহর মধ্যে 19 হরফ দিয়েছ? আল্লাহ আহলে বায়তের নামের মধ্যে তুমি কেন 19 হরফ দিয়েছ? আমার আল্লাহ তাআলা হাকিকতে বলবে, জগতের মানুষরে শোনো, আমি আল্লাহ নিজে আহলে বায়তকে ভালোবাসি, তাই আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহ শুরু করে আহলে বায়তের ভালোবাসা দিয়া আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের নবী বলেন, ইমাম হুসাইন শানে বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমার রহমতের নবী বলেন, হুসাইন আমার হইতে, আমি হুসাইন হইতে, হুসাইনের মাঝে আমি, আর হুসাইন আমার মাঝে। এর ব্যাখ্যা আমার দয়াল নবী বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমার রহমতের নবী আরো বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, ইমাম হুসাইন হলেন জান্নাতের যুবকদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন মা ফাতেমার শানে বলেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা হলেন সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি। আমার ভাইরা, ইতিহাস প্রমাণ করে আমার নবী যেমন আমাদের উম্মতের জন্য যেরকম দোয়া করেছেন, আহলে বায়াতগণ যারা ছিলেন তারাও আমাদের জন্য দোয়া করেছেন। মা ফাতেমা একদিন গভীর রজনীতে উঠে মাঝখানে রাত্রের মধ্যে 2 হাত তুলে বলে, রব্বুল আলামিন, দয়াময় মায়াময় আল্লাহ, তুমি এই রাতকে যদি ছোট করে না দিয়ে আল্লাহ রাতকে যদি তুমি আরো বড় করে দিতে, আল্লাহ বেশি বেশি তোমার প্রশংসা করতে পারতাম। এই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পরে ভাবলেন, মা আম্মা জানকে এখন প্রশ্ন করার দরকার নাই, দয়াল মাকে সকালে প্রশ্ন করব। সকাল হয়ে গেল, ইমাম হুসাইন মা ফাতেমার কাছে চলে গেলেন। আম্মা জান, আপনি তো খাতুনে জান্নাত ফাতেমা, কিন্তু আমি হুসাইন রাত্রে শুনেছিলাম আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ দয়াময় মায়াময় আল্লাহ, এই রাতটাকে যদি ছোট করে না দিয়ে আরো বড় বড় করে দিতে, আল্লাহ বেশি বেশি প্রশংসা করতাম। ইমাম হুসাইন বললেন, আম্মা জান, আপনার কিসের ইবাদতের দরকার?
মা ফাতেমা বললেন, হুসাইন শোনো শোনো, আমি ফাতেমা, আমি আমার জন্য কোনো ইবাদত করি না, আমি ইবাদত করি তোমার নানাজির গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই মা ফাতেমা তারাও আমাদের জন্য তারা মালিকের কাছে দরখাস্ত করেছিল। শুধু তাই নয়, আমাদের ধারণা ছিল 10ই মুহররম তথা আশুরা এটা ছিল রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। বাবা দেওয়ানবাগী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যুদ্ধ হয় নাই। আমার ভাইরা, গদির জন্য ক্ষমতা হয় নাই। আমার আপনার মুর্শেদ বাবা দেওয়ানবাগী বলেন, এই যুদ্ধ হয়েছিল কারবালার প্রান্তরে। সেটা ছিল রসুলে পাকের আদর্শ, এলমে তাসাউফকে ধ্বংস করে দেওয়া, রসুলে পাকের আদর্শ, সত্য সুবহান আদর্শকে ধ্বংস করে দেওয়া ছিল ইজিদের টার্গেট। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বয়স 6 বছর হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন রহমতের নবীর হুজরা শরীফে চলে গেলেন। যাওয়ার পরে ইমাম হুসাইনকে আমার নবী যখন দেখতে পেলেন, 2 চোখের পানি আমার নবীর বের হতে শুরু হয়ে গেল। ইমাম হুসাইন আমার নবীর কাছে যায়, বলে, নানা, ও নানা, জীবনে তোমাকে মদিনায় এভাবে কাঁদতে দেখি নাই। আমি হুসাইন যখন তোমার কাছে আসি রে নানা, তুমি আমাকে আদর করো, চুমা দাও, আমাকে মহাব্বত করো, ও নানা রে নানা, কিন্তু আমি আজকে একটা বিষয় দেখতে পেলাম নানা, তুমি আমাকে আদর না করে, চুমো না দিয়ে, ও নানা তুমি অজর নয়নে কাঁদতেছ। আমার নবীর কান্না ভেড়ে গেল। এক মুহূর্তে কানতে কানতে আমার নবীর কান্না যখন বন্ধ হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, নানা ব্যাখ্যা দেন, নানা তুমি কেন কেঁদেছ? ও নানা, এই মুহূর্তে আমি রাসূল একটা বিষয় দেখতেছিলাম, একটা সিনারি দেখতেছিলাম। ও নানা, আমি দেখতেছিলাম একদল উম্মত দুনিয়ার জমিনে তৈরি হবে, তাদের দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, লেবাস থাকবে রে নানা, কিন্তু আমার আদর্শ তাদের ভিতরে থাকবে না রে নানা। তারা সমাজের মধ্যে মিথ্যা প্রচার করবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য। নানা রে, আমার আদর্শ তারা মেনে নিবে না। ইমাম হুসাইন 6 বছর বয়সে নানাকে বলে দিলেন, নানা, ও নানা, আমি বলে গেলাম হুসাইন, ওই মিথ্যার কাছে আমি ইমাম হুসাইন মাথা নত করব না রে নানা, প্রয়োজনে গলা কেটে শাহাদাত বরণ করব। আমার ভাইরা, সেই 6 বছর বয়সে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পবিত্র বাণী মোবারকে, সেই শাহাদাতে কারবালার কথা তিনি বলে দিয়েছেন। আমার ভাইরা, এই ঘটনা সংঘটিত হবে, কারবালা মানি হলো কারা জান্নাতি কারা জাহান্নামী, এটা পার্থক্য করার হলো একটা রাস্তা। আর কারবালা মানি হলো কারা হুসাইনি আশেক আর কারা এজিদের আশেক, এটা পার্থক্য করার নামই হলো কারবালা। কারা সত্যের পথে আছে, কারা মিথ্যা লম্পটের পক্ষে, এজিদের পক্ষে আছে, এটা ডিভাইডেড করার নামই হলো কারবালা। আমার ভাইরা, দুঃখজনক হলো সত্যি, বাংলার জমিনে এখনো এজিদের প্রশংসা গাওয়ার লোক আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। আমার ভাইরা, এমন মসজিদ আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার মতন আলেম সমাজে নাই। দুঃখজনক হলো সত্যি, এই কারবালার প্রান্তরে যে নিষ্ঠুরতা, আমার ভাইরা তারও নামাজি ছিল, তারা বলেছিল আমরা ইমাম হুসাইনের মাথা আনার পরে আমরা আসরের নামাজ আদায় করব, এই ঘোষণা পর্যন্ত এজিদ দিয়েছে। এজিদ কি জানে না আমরা নামাজে বলি ওয়ালা আলী সাইয়্যিদানা, আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ হয় না? সেটা কিন্তু এজিদ বাহিনী জেনেও জানে নাই। আমার ভাইরা, এই মহরমের অসংখ্য যে ঘটনা ঘটেছিল, এই মহরমের 9 তারিখে আমার ভাইরা শহর বানু স্বপ্নে দেখতেছিলেন, কে গো জান্নাতি এক রমণী কারবালার প্রান্তরে গোড়াগড়ি করতেছিল।
মা শহর বানু দেখতেছিলেন, কে গো মা, তোমার পরিচয় কি জানতে চাই। দৌড়াতে দৌড়াতে কারবালার এক প্রান্তরে এসে তার মাথার কেশ মোবারক দিয়ে কারবালার ছোট ছোট গুটি গুটি পাথরগুলা পরিষ্কার করতেছিল। শহর বানুর কাছে গেলেন, যাওয়ার পরে জানতে চাইলেন, কে গো মা, তোমার পরিচয় কি জানতে চাই। শহর বানুকে বলেন, শহর বানু, তুমি আমাকে চিনো নাই? কয় না, আমি হলাম খাতুনে জান্নাত মা ফাতেমা। কেন গো ফাতেমা, আপনি কারবালার প্রান্তরে ঘোরাঘুরি করতেছেন, কারণ কি? কয় তুমি কি জানো না, আগামী দিন 10ই মুহররম আর কলিজার টুকরা সৈয়দানা হযরত ইমাম হুসাইন এই স্থানে শাহাদাত বরণ করবে। তাই আমি ছোট ছোট পাথরগুলো আমার কেশ মোবারক দিয়ে আমি পরিষ্কার করতেছি, যাতে করে আমার কলিজার টুকরার দেহ মোবারক নিচে পড়ে যেন কোনোভাবেই তিনি আঘাত না পান। এর মানে হলো কারবালা। আমার ভাইরা, মহান মুর্শিদের কাছে দরখাস্ত ফরিয়াদ, হে দয়াল দরদি বাবা যান, জাহিরিতে আপনি যখন ছিলেন আপনার সাথে আমরা আশুরার দিন উদযাপন করেছি। দয়াল দরদি বাবা যান, আপনি রুহানিতে আছেন, আপনার রোজা পাকে আমরা অধম কাঙ্গাল গুনাহগাররা এসেছি। দয়াল দরদি বাবা যান, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার দয়ার দিকে তাকায়া আমাদের পক্ষ থেকে আশুরা মেহেরবানি করে কবুল করেন। আর আশুরার তাৎপর্য গুরুত্বপূর্ণ আমাদেরকে পাওয়ার মতন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদেরকে দয়া করেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত